আমি সায়ন্তিকা চক্রবর্তী এবং আমার ব্লগ সায়ন্তিকাস ব্লগ যেটা তোমরা দেখছো। আর আজ পয়লা বৈশাখ। সবার আগে সবাইকে শুভ নববর্ষ। জানি আজকে পয়লা বৈশাখ না, দুদিন আগেই নববর্ষ চলে গেছে, কিন্তু অন্য ভিডিও এডিট করার মাঝে এই ভিডিওটা এডিট করাই হয়নি। আর এখন যাচ্ছি আমরা পিসমশাইয়ের দোকানে। এখন বাজে 7:30। আজ নতুন বছরে নতুনভাবে নতুন মানুষ পিসমশাইয়ের দোকানটাকে খুলেছে। ছোট জামাইবাবু আর সর্দি ভাই, কারণ আজকে তো 15 তারিখ, মানে পয়লা বৈশাখ 15 তারিখ। আর আগের মাসে মানে মার্চ মাসের 15 তারিখে পিসমশাই মারা গেছে। তো তো সেই জন্য দোকানটা পড়ে থাকবে, তাই ছোট জামাইবাবু আর সর্দি ভাই খুলেছে। কিন্তু সর্দি ভাই নেই, সর্দি ভাই গেছে ছোট পিসির বাড়িতে। ভালো মা পোকায় আর সর্দি ভাই। এখন ছোট জামাইবাবু আর একটা কাকু আছে, তো উনি দোকানটা খুলেছে। ফুল দিয়ে সাজিয়েছে, এই দেখো কত সুন্দর। আর এখন এখন পিগলু বসে আছে। সকালবেলাতে এসেছে, 4:30 ওরকম সময় এসেছে। তো তখন থেকেই দোকানটা খোলা হয়েছে, সব ফুল টুল দিয়ে সাজানো হয়েছে তখন থেকে। অনেক মাস পর খোলা হলো আর কি দোকানটা। আর এই যে তো আমরা চা খেয়ে নিচ্ছি, চাটা খেয়ে তারপর যাব বাড়িতে। তাই দেখো বাড়িতে চলে এসেছি। তো সবার প্রথমে স্নানটা করে নিই। তাই দেখো স্নান করে এসেছি, এরপর চুলটা আঁচড়িয়ে নিই। আর কালকে রাতেবেলাতে মানে ভালোমাদের বাড়িতেই ছিলাম, কারণ এখন ওই বাড়িটা ফাঁকা রাখতে নেই, তো সেজন্য বড়দি ভাই আছে। আর বড়দি ভাই একা থাকতে পারবে না, তো সেজন্য আমরা ওইখানেই আছি, আমি মা আর বাবা। মানে সারাদিন এখানেই থাকি, সকাল থেকে কাজ টাজ করি, দুপুরে এখানে বাড়িতে খাওয়া দাওয়া করি। তারপরে সন্ধেবেলাতে ঠাকুরকে খাইয়ে তারপর আমরা ওই ঘর চলে যাই, আবার সকালবেলাতে আসি, এরকমই। এখন তো এরকম মানে ভালো মা ছোট পিসির বাড়িতে গেছে তখন থেকে। আর পিসমশাই মারা যাওয়ার পর থেকে প্রায় 20 দিন মতন আমরা ওখানেই ছিলাম, মানে সকাল থেকে একদম। তো এই ভালো মাদের বাড়িতে যাওয়া আসা করতে করতে ভিডিও আর মানে এডিট করা হয়নি। আর মানে ভিডিও স্টকে থাকলেও ভিডিও এডিট করার টাইমই হয়নি। আর তো সেই জন্য এত দেরি হয় ব্লগ দিতে। তো ওইটুকু সময়ের মধ্যে যেটুকু মানে ছোট ছোট ভিডিও এডিট করতে যেটুকু পারি সেটুকুই তোমাদেরকে দিই। তো আমার চুল আঁচড়ানো হয়ে গেছে, তো এরপর রাধাকৃষ্ণের জামাটা পাল্টাবো। তাকে যে আসনটা আছে ওই আসনটা নোংরা হয়ে গেছে, তো ওটাও পাল্টিয়ে দিই। তো এই দেখো পাল্টানো হয়ে গেছে। রাধাকৃষ্ণকে নীল রঙের এক জামা পরিয়ে দিয়েছি। এই জামাটা অনলাইন থেকে কয়েকদিন আগে এসেছে, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর সুন্দরভাবে সাজিয়েও দিয়েছি। তো এরপর পুজোটা দিয়ে নিই, আবার একটু পর ভিডিওটা করছি। তো এখন বাজে 4:30। এখন আমরা যাচ্ছি একটা দোকানে, পয়লা বৈশাখে নিমন্ত্রণ করেছে। আর দুপুরে কি ভিডিও করব না করব সেইটা খুব বুঝতে পারিনি, তো সেই জন্য করিও নি। আর এখন দোকানটাতে আমরা যাচ্ছি, আর দোকানটাতে দিয়েছে একটা লাড্ডুর প্যাকেট আর একটা ক্যালেন্ডার দিয়েছে। তো লাড্ডুর প্যাকেটে কি কি আছে সেটা জানি না এখন। এরপর যাব হচ্ছে দিদির বাড়ি। আর আমি ব্লগ শুরু করেছিলাম স্কুটি চালানো নিয়ে, কিন্তু এখনও পর্যন্ত আমি ভালোভাবে স্কুটি চালাতে পারি না। মানে গ্রামের রাস্তা দিয়ে পারি মোটামুটি, কিন্তু রোডের রাস্তা দিয়ে পারি না। তবুও আজকে চেষ্টা করেছিলাম, মানে এই কদিন ভালো মাদের বাড়ি যাওয়া আসা করেছি অনেকবারই, তো কিছুটা অভ্যাস হয়েছে। তো সেই সাহস নিয়ে রোডে চালালাম। বাড়ি থেকে এই একটু দোকান পর্যন্ত এলাম, বা এটিএমে টাকা তুললো বাবা, তো সেখান থেকে সেই পর্যন্ত এসেছি। আর যেই দোকানে আমরা থামলাম ওই দোকান থেকে দিদির বাড়ি পর্যন্ত প্রচণ্ড ভিড় থাকে। তো দেখো দিদির বাড়িতে চলে এসেছি আমরা। এসে আমরা চপ খেয়ে নিচ্ছি, কিছুক্ষণ গল্প করে তারপর আবার ফিরবো। তো দেখো আমরা দিদির বাড়ি থেকে চলে এসেছি কিছুক্ষণ পরেই।
কিছুক্ষণ গল্প করার পরেই আমরা বেরিয়ে চলে এসেছি, কারণ দিদিরা কেউই নেই। দিদিরা গেছে ওই কালিকাপুর রাজবাড়িতে, আমরা যেখানে গেছিলাম 2 বছর আগে, আমি পিসমশাই আর পিগলু গেছিলাম। সেইটাও একটা ব্লগ আছে, চাইলে দেখে নিতে পারো তোমরা। তো আমরা আবার চলে এসেছি দোকানে, এসেই 1 কাপ চা খেয়ে নিলাম। আর এখানে সবাই ব্যস্ত নিজের নিজের কাজ করছে। ছোট জামাইবাবু হিসাব নিকাশ করছে, আজকে কত বেচাকেনা হলো না হলো। কাকাইও এসেছে। তো ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর তাহলে রেখে দিচ্ছি ভিডিওটা, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।